আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানব গ্যাস্ট্রিক রোগ থেকে মুক্তির জন্য কোরআনিক চিকিৎসা ও আমল। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৮২ নং আয়াতে ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে নাযিল করেছি মুমিনদের রোগের চিকিৎসার সেবা হিসেবে, আরোগ্য হিসেবে, প্রতিকার হিসেবে। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে কোরআনের প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াতে রয়েছে আমাদের জন্য রোগ থেকে মুক্তি, রোগ থেকে নিরাময়, রোগ থেকে আরোগ্য এবং আমাদের জন্য কল্যাণ ও হেদায়েত। ইনশাআল্লাহ প্রথমে আমরা জানব যে গ্যাস্ট্রিক কি, গ্যাস্ট্রিক রোগের লক্ষণ কি এবং এ থেকে মুক্তির জন্য কোরআনিক চিকিৎসা ও আমল। গ্যাস্ট্রিক হচ্ছে, আমরা সাধারণভাবে গ্যাস্ট্রিক বলতে বুঝি আমাদের সকলের পেটের ভিতরে পাকস্থলী বা খাদ্যথলি রয়েছে। এই পাকস্থলীতে এক ধরনের অ্যাসিড নিঃসরণ হয়, যাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর পরিমাণ যদি বেশি নিঃসরণ হয় তাহলে পাকস্থলীর অভ্যন্তরে প্রদাহর সৃষ্টি হয়, যার ফলে ব্যথা এবং এটি ক্ষয় হতে শুরু করে। একে সাধারণভাবে গ্যাস্ট্রিক আমরা বলে থাকি। গ্যাস্ট্রিকের লক্ষণ হচ্ছে পেট ফুলে যাওয়া, পেটে ও পিঠে ব্যথা, বুকে ব্যথা, ক্ষুধা কমে যাওয়া, বমি বমি ভাব, বদহজম, হেঁচকি, ঘন ঘন পেট খারাপ হওয়া ইত্যাদি হচ্ছে গ্যাস্ট্রিকের লক্ষণ। তো গ্যাস্ট্রিক রোগ থেকে মুক্তির কোরআনিক চিকিৎসা ও আমল, ইনশাল্লাহ আপনারা এই আমলটি সকলেই করতে পারবেন। এই আমলটি করার জন্য আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করে নিতে হবে। ওযু করার পরে আপনি ১ গ্লাস পানি নেবেন। ১ গ্লাস পানি নিয়ে সুন্দরভাবে বসবেন। বসার পরে আপনি যে ৩ বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদ শরীফ, দরুদে ইব্রাহিম ৩ বার পাঠ করার পরে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের আয়াত নং ৮ এটি আপনাকে পাঠ করতে হবে ২১ বার। তারপরে পুনরায় ৩ বার দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপরে আপনাকে ওই গ্লাসের পানিতে ২১ বার ফু দিতে হবে, অর্থাৎ দম দিতে হবে। তারপর আপনাকে পানি পান করতে হবে, তবে পানিটি অবশ্যই সকালবেলা খালি পেটে পান করতে হবে। তো আমি আয়াতটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুজিগ কুলুবানা বাদা ইস হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। এই আয়াতটি সূরা আল ইমরানের ৮ নং এই আয়াতটি আপনাকে পাঠ করতে হবে ২১ বার। প্রথমে ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন, মাঝখানে দরুদ শরীফ পাঠ করার পরে এই আয়াতটি বিসমিল্লাহির রহমানির রহিম সহিত ২১ বার পাঠ করবেন। তারপর পুনরায় ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি যে পানিটি নিয়ে রাখছেন সেই পানিতে ২১টি ফু দিবেন। ফু দেওয়ার পরে ইনশাল্লাহ পানিটা খেয়ে ফেলবেন। এইভাবে যদি আপনি ২১ দিন এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আপনি গ্যাস্ট্রিক থেকে ইনশাআল্লাহ চিরতরে মুক্তি পাবেন। আপনাকে গ্যাস্ট্রিকের জন্য আর কোনো ওষুধ খেতে হবে না, স্যাক্লো, সার্জেল, পেন্টোনিক্স, ম্যাক্সপো আর কখনো আপনাকে খেতে হবে না ইনশাআল্লাহ। এটি অত্যন্ত পরীক্ষিত আমল। আমি যাদেরকে এই আমলটি দিয়েছি তারা প্রত্যেকে ইনশাল্লাহ সফলকাম হয়েছে এবং ইনশাল্লাহ তারা বলেছে যে আমার এখন আর গ্যাস্ট্রিক নেই এবং গ্যাস্ট্রিকের আর কোনো সমস্যা হয় না। যেহেতু এটা কোরআনিক আমল, কোরআনিক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাময় তো দান করবেন অবশ্যই, অন্যদিকে আমাদের পুণ্যের পাল্লাটা, নেকির পাল্লাটাও ভারী হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যেন সকলের মাঝে এই ভিডিওটি পৌঁছে যায় এবং যাদের গ্যাস্ট্রিক রয়েছে তারা যেন এই আমলটি করে গ্যাস্ট্রিক রোগ থেকে নিরাময় পায়, আরোগ্য ইনশাল্লাহ লাভ করে। তো ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।